মুভিটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। যদি জেমস ওয়ান পরিচালিত কিছু মুভির নাম বলি তাহলে সবার আগেই আসবে কনজুরিং 1 and 2, তারপর যথাক্রমে ইনসাইডিয়াস, স, দি নান, লাইটস আউট। এছাড়াও আরও অসংখ্য কাহিনী শুরু হয় 1993 সালের দিকে। শুরুতেই একটা রিসার্চ হসপিটাল দেখানো হয়। সেখানকার ডক্টর ফ্লোরেন্স একটা ভিডিওতে কিছু রেকর্ড করতে থাকে। সে ভিডিওতে বলে যতই দিন যাচ্ছে গ্যাব্রিয়েল ততই শক্তিশালী হয়ে উঠছে। এমন সময় আরেকজন ডক্টর বেন তাকে ডাকতে আসে। বেন তাকে জানায় গ্যাব্রিয়েল আবার চলে যাবার চেষ্টা করছে। এমন সময় সমস্ত বিল্ডিংয়ে একটা ভৌতিক এনভায়রনমেন্টের সৃষ্টি হয়, গা ছমছমে একটা অবস্থা। এবার ডক্টর ফ্লোরেন্স গ্যাব্রিয়েলকে অজ্ঞান করার জন্য বলে, কিন্তু গার্ড যখনই গ্যাব্রিয়েলকে অজ্ঞান করতে যায় গ্যাব্রিয়েল গার্ডের দুহাতই ভেঙে ফেলে। এই সময় ডক্টর ফ্লোরেন্স গ্যাব্রিয়েলকে বেহুশ করে ফেলে। ডক্টর ফ্লোরেন্স যখনই রুমের ভিতরে প্রবেশ করে সে দেখে সম্পূর্ণ রুম রক্তে ভরে আছে। এখানে যারা ছিল তাদের সবাইকেই মেরে ফেলেছে গ্যাব্রিয়েল। এবার সবাই মিলে গ্যাব্রিয়েলকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। ডক্টর এবার গ্যাব্রিয়েলকে ধমকাতে থাকে, কিন্তু গ্যাব্রিয়েলও অনেক রেগে ছিল। গ্যাব্রিয়েল এবার তাদের পাশে থাকা একটা রেডিওর মাধ্যমে সবাইকে হুমকি দেয়। সে তাদের সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে একে একে মেরে ফেলবো। এই কথা শুনে ডক্টর ফ্লোরেন্স অনেক রেগে যায়, আর সে বলে ক্যান্সারটাকে এবার কেটে ফেলতেই হবে। এবার কাহিনী বর্তমান সময়ে চলে আসে। আমরা মেডিসন নামে এক মেয়েকে দেখতে পাই যে প্রেগনেন্ট। সে যখন ঘরে যায় তখন তার হাজব্যান্ড ডেরেক টিভি দেখছিল। তাদের দুজনের কথা এটা বোঝা যায় মেডিসন এর আগে বেশ কয়েকবার মা হবার চেষ্টা করেছিল, তবে প্রত্যেকবারই তার গর্ভের বাচ্চাটি মারা যায়। আর এমন সময় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ডেরেক মেডিসনের মাথা জোরে দেয়ালের সাথে ধাক্কা দেয়। মেডিসন প্রচন্ড ব্যথা পায়। ডেরেক তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ডেরেক মেডিসনকে বলে, তুমি বসো, আমি নিচ থেকে বরফ নিয়ে আসি, তোমার মাথায় বরফ দিলে তোমার ভালো লাগবে। যখনই ডেরেক নিচে যায় এই সুযোগে মেডিসন ঘরের দরজা বন্ধ করে দেয়, আর তখন মেডিসন দেখতে পায় তার মাথার পিছন থেকে রক্ত বের হচ্ছে। ডেরেক নিচ থেকে বরফ নিয়ে আসার পর অনেকবার ডাকার পরও মেডিসন আর দরজা খুলে না। এবার রাতের দৃশ্যে দেখা যায় মেডিসন নিজের ঘরে ঘুমিয়ে আছে, আর তার হাজব্যান্ড ডেরেক বাইরের সোফায় ঘুমিয়ে আছে। কেননা সেই দরজা সে এখনো খোলেনি, তাই বাধ্য হয়ে তাকে এখানেই ঘুমোতে হয়। এমন সময় সে কিছু একটা শব্দ শুনতে পায়। কিচেনে যেয়ে দেখে ব্লেন্ডারটা অন হয়ে আছে। সে সেটাকে বন্ধ করে। এবার ডেরেকের পিছনে থাকা ফ্রিজের দরজা আস্তে করে খুলে যায়, যা দেখে সে একটু ঘাবড়ে যায়। এবার পাশের রুমের টিভি হঠাৎই অন হয়ে যায়, আর অন্ধকারের মধ্যেই ডেরেক লক্ষ্য করে কেউ একজন সোফায় বসে টিভি দেখছে। কনফার্ম হবার জন্য সে লাইট অন করে, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই কিছু একটা তার উপর হামলা করে বসে। পরক্ষণেই দেখা যায় মেডিসনের ঘুম ভেঙে গেছে, আর বোঝা যায় এতক্ষণ আমরা যা দেখেছি তা সবই ছিল মেডিসনের স্বপ্ন। মেডিসন যখন উঠে বসে সে দেখে তার বালিশ রক্তে ভিজে আছে। তার মাথার আঘাতটার কারণে এখনো রক্ত পড়ছে। এবার সে বাইরে যেয়ে দেখতে পায় খুবই বিভৎসভাবে তার হাজব্যান্ড ডেরেক মরে পড়ে আছে। লাশের ঠিক পিছন থেকেই কিছু একটা ছায়া উঠে দাঁড়ায় আর মেডিসনের উপর হামলা করে। সে বাঁচার জন্য নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সেই জিনিসটা দরজায় এত জোরে আঘাত করে যার কারণে মেডিসন বেশ খানিকটা দূরে ছিটকে যায় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। মেডিসনের যখন জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। সেখানে তার বোন সিডনি ছিল। মেডিসন এই সময় জানতে পারে তার হাজব্যান্ড ডেরেকের সাথে তার গর্ভের বাচ্চাটিও মারা গেছে। আর এই খবর শুনে মেডিসন অনেক ভেঙে পড়ে। এর পরের দিনই একজন ডিটেকটিভ আসে এই ঘটনা ইনভেস্টিগেশন করার জন্য, যার নাম স, এবং এই সময় সে মেডিসনকে কিছু প্রশ্ন করে। যেহেতু তাদের ঘরে 4th সেঞ্চুরির কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাই তাদের ধারণা হয়তো পরিচিত কেউই এই কাজ করেছে। মেডিসনের সাথে কারো শত্রুতা আছে কিনা এইসবই জানতে চায় ডিটেকটিভ, কিন্তু ডিটেকটিভ স আশানুরূপ কোনো উত্তরই পায় না। অপরদিকে ডেরেক্সের পোস্টমর্টম থেকে তার শরীরে উল্টানো একটা হাতের ছাপ পাওয়া যায়। এই হত্যা মামলার তদন্তে নিয়োজিত দুজন ডিটেকটিভ, একজন হচ্ছেন মস এবং অপরজন স। তারা তদন্তে জানতে পারে মেডিসনের হাজব্যান্ড ডেরেক্স মাঝে মাঝেই মেডিসনকে অত্যাচার করত, আর তারা এই কারণে ভাবে মেডিসনই হয়তো তার হাজব্যান্ড ডেরেক্সকে খুন করেছে। পরের সিনে আমরা মেডিসন আর তার বোন সিডনিকে দেখতে পাই। মেডিসনের সাথে এমন দুর্ঘটনা হবার জন্য সিডনি চাচ্ছিল না মেডিসন আর একা থাকুক। সে কারণে সিডনি মেডিসনের সাথে থাকতে চায়, কিন্তু মেডিসন বলে তোমার কাজ রেখে আমার সাথে থাকতে হবে না, আমি একাই আমার বাড়িতে থাকতে পারবো, তুমি মন দিয়ে তোমার কাজ করো। এই রাতে মেডিসন যখন জানলা থেকে বাইরে তাকায় ল্যাম্পপোস্টের আলো আধারের মাঝে সে একটা কালো ছায়া দেখতে পায়, যেটাকে সে তার স্বামীর লাশের পাশে দেখেছিল। সেই দৃশ্য দেখে সে জলদি করে ঘরের দরজা জানলা বন্ধ করতে থাকে। উপরের সব দরজা জানলা বন্ধ করে সে যখন নিচের দিকে আসে সে দেখতে পায় নিচের দরজা খোলা। এটা দেখে সে ভয় পেয়ে যায়
আর দরজাটা বন্ধ করে, কিন্তু পিছন ঘুরতেই দরজাটা আবার খুলে যায়। এবার সে আর একটু দেরি না করে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে মেডিসন সিকিউরিটি বাড়ানোর জন্য দরজায় ডাবল লক লাগিয়ে নেয়। এই সময় তার বোন সিডনি তার সাথে দেখা করতে আসে। এবার মেডিসন সিডনিকে সেই দেয়াল দেখায় যেখানে তার হাজব্যান্ড তার মাথায় আঘাত করেছিল। এই সময় সিডনি বলে, তোমার হাজব্যান্ড মারা গেছে, ভালোই হয়েছে, এবার তুমি শান্তিতে থাকতে পারবে। এবার কথা প্রসঙ্গে মেডিসন সিডনিকে বলে, তোমার সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তোমার বাবা মা আমাকে মাত্র 8 বছর বয়সেই অ্যাডপ্ট করেছিল, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে তারা অ্যাডপ্ট করার আগের কোনো স্মৃতিই আমার আর মনে নেই। এবার আমরা জিন নামে এক মহিলাকে দেখতে পাই, যে একজন ট্যুর গাইড ছিল। যখন সে তার সব দর্শককে বিদায় দিয়ে দেয়, তখনই তাকে একা পেয়ে অদ্ভুত এক প্রাণী তার উপর আক্রমণ করে। এক পর্যায়ে জিন জ্ঞান হারিয়ে ফেলে। যখন জিনের জ্ঞান ফিরে, সে নিজেকে বাধা অবস্থায় পায়। এবার দেখা যায় গ্যাব্রিয়েল তাকে ধরে এনেছে। গ্যাব্রিয়েল একটা রেডিওর মাধ্যমে তার সাথে কথা বলে এবং জানায় সে খুব জলদি জিনকে মেরে ফেলতে চলেছে, কিন্তু সে সবার আগে ডক্টর ফ্লোরেন্সকে দিয়েই তার খুনের হিসাব শুরু করবে। এবার ডক্টর ফ্লোরেন্সকে দেখতে পাই। তার কাছে গ্যাব্রিয়েলের কল আসে। গ্যাব্রিয়েল তাকে ক্যান্সার কেটে ফেলার সেই কথাটা বলে, যেটা আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম। এবার ডক্টর ফাইলের মধ্য থেকে ছোট্ট একটা বাচ্চা মেয়ের ছবি বের করে। অপরদিকে মেডিসন কিছু কাপড় নিয়ে ওয়াশিং মেশিনের কাছে যায়। সেখানে সে ওয়াশিং মেশিনের মধ্যেই ডক্টর ফ্লোরেন্সকে চিৎকার করতে দেখতে পায়। মেডিসনের দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পায়। এমন সময় মেডিসন তার শরীরের সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে। সে নিজের হাত পা কিছুই নাড়াতে পারছিল না। মেডিসনের চারপাশে সবকিছুই অদ্ভুতভাবে বদলে যেতে থাকে। শেষে সে নিজেকে ডক্টর ফ্লোরেন্সের ঘরে আবিষ্কার করে। এবার গ্যাব্রিয়েল মেডিসনের সামনেই ডক্টর ফ্লোরেন্সকে তার টফি দিয়ে নিষ্ঠুরভাবে খুন করে। এইসব দেখে মেডিসন ভয়ে চিৎকার করতে থাকে। এবার মেডিসন চোখ খুলে নিজেকে আবার নিজের ঘরেই দেখতে পায়। ঠিক তখনই মেডিসন খেয়াল করে তার মাথা থেকে আগের মতোই রক্ত বের হচ্ছে। পরের দিনে ডিটেকটিভ মস আর সকে ক্রাইম স্পটে দেখা যায়। তারা খুবই বিকৃত অবস্থায় ডক্টর ফ্লোরেন্সের লাশ পায়, আর লাশের পাশেই সেই ছোট মেয়েটির ছবি পাওয়া যায়, যেই ছবিটি আমরা ডক্টর ফ্লোরেন্সের কাছে দেখেছিলাম। এবার তারা লক্ষ্য করে ট্রফির একটা অংশ মিসিং। অপরদিকে গ্যাব্রিয়েল ডক্টর ফ্লোরেন্সের বাড়ির সেই ট্রফির সামনের অংশ থেকে একটা অস্ত্র তৈরি করে, আর সেটা দিয়ে সে জিনকে ভয় দেখায়। মেডিসন যখন ডক্টর ফ্লোরেন্সের মৃত্যুর খবর পায়, তখন সে অনেক ভয় পেয়ে যায়। এই সময় তার বোন সিডনি তাকে সান্ত্বনা দিতে আসে। তখন মেডিসন সিডনিকে তার আগের রাতের সেই ভিশনের কথা বলে। সে বলে কিভাবে মারা গেছে তার সবই সে নিজের চোখে দেখেছে, এবং সেসবই সে ডক্টর ফ্লোরেন্সের ঘরের মধ্য থেকেই দেখেছে। কিন্তু এত সব কিছু কিভাবে হয়েছে তার কিছুই সে জানে না। এবার ডিটেকটিভ সেই বাচ্চার ছবি তার টেকনিশিয়ানের কাছে দেয়, আর বলে এই বাচ্চাটির বয়স যখন 30 বছর হবে তখন সে দেখতে কেমন হবে সেটা তৈরি করো। ডক্টর ফ্লোরেন্স তো গেল, এবার আমরা ডক্টর বেনকে দেখতে পাই। বৃষ্টির কারণে ঘরের মধ্যে জানালা দিয়ে পানি আসছিল, তাই সে জানলা বন্ধ করে দেয়। এই সময় সে খেয়াল করে কিছু একটা তার ঘরে ঢুকেছে। এবার দেখা যায় বেনের পিছনে গ্যাব্রিয়েল দাঁড়িয়ে আছে। অপরদিকে দেখা যায় মেডিসন নিজের ঘরে ঘুমিয়ে আছে। যখন সে চোখ খুলে সে দেখে ডক্টর বেন তার সামনে ঘুমিয়ে আছে। সে আবার ভয় পায় আর চিৎকার করে। ওই সময় মেডিসনের পিছন থেকে গ্যাব্রিয়েল আসে আর তার সেই অস্ত্র দিয়ে ডক্টর বেনকে খুন করে। এইবারই প্রথম মেডিসন গ্যাব্রিয়েল চেহারা দেখতে পায়, আর সেই চেহারা ছিল খুবই অদ্ভুত এবং ক্রিপি। মেডিসনের ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে আবার নিজেরই ঘরে পায়। আবার সেই আগের মতো মেডিসনের মাথা থেকে রক্ত পড়তে থাকে। মেডিসন ডিটেকটিভ মস এবং সয়ের সাথে দেখা করে, আর সে যা যা দেখেছে সে সব কিছুই তাদের বলে। তারা তার এই উল্টাপাল্টা কথায় বিশ্বাস করতে রাজি হয় না। এবার মেডিসন তাদের এক্স্যাক্ট লোকেশন জানিয়ে দেয় যে ডক্টর বেন কোথায় খুন হয়েছে। সিলভার ক্যাপ নামে এক হসপিটালের সামনে একটা হোটেলে এই খুনটা হয়েছে। এবার তারা সেই লোকেশনে যায় এবং সত্যি সে হোটেলে ডক্টর বেনের লাশ পায়, যেটার অবস্থা খুবই বাজে ছিল। এবার ডিটেকটিভদের সাথে মেডিসন আর সিডনি থানায় আসে। পুলিশ তাদের কিছুক্ষণ থানায় অপেক্ষা করতে বলে। এমন সময় মেডিসন ওয়াশরুমে যায়। সেখানে তার ফোনে একটা কল আসে, আর সেই কলটা করে গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল তাকে বলে, তোমার নাম মেডিসন না, তুমি হচ্ছ এমিলি। গ্যাব্রিয়েল এখন ফিরে এসেছে, আর সবার কাছ থেকে সে এবার প্রতিশোধ নেবে। থানায় দেখা যায় ডিটেকটিভ সর কাছে সেই ছোট্ট মেয়েটির 30 বছর বয়সের একটা আনুমানিক ছবি চলে এসেছে, আর দেখা যায় সেই ছবিটার সাথে মেডিসনের অনেক মিল। অর্থাৎ সেই ছোট মেয়েটি আর কেউ নয়, সে হচ্ছে মেডিসন। আর ডক্টর ফ্লোরেন্সই ছোটবেলায় তার চিকিৎসা করেছিল। এবার সিডনি আর মেডিসন তাদের মার সাথে দেখা করতে চায়। মেডিসন তার কাছে গ্যাব্রিয়েলের ব্যাপারে জানতে চায়। এবার তাদের মা তাদের বলে, গ্যাব্রিয়েল তোমার ছোটবেলার এক কাল্পনিক বন্ধু, যাকে তুমি কল্পনা করতে, এমনকি তার সাথে তুমি কথাও বলতে। অপরদিকে ডিটেকটিভ একটা ভিডিওতে দেখতে পায় মেডিসনের ছোটবেলায় তার মা চিকিৎসার জন্য তাকে ডক্টর ফ্লোরেন্সের কাছে নিয়ে আসে। আর সেই চিকিৎসায় ডক্টর ফ্লোরেন্সের সাথে ডক্টর বেন এবং ডক্টর জনও ছিল। ডক্টর ফ্লোরেন্স আর ডক্টর বেনকে গ্যাব্রিয়েল খুন করেছে ইতোমধ্যে।
গ্যাব্রিয়েলের এবারের টার্গেট হলো ডক্টর জন, আর তাই ডিটেকটিভ আর দেরি না করে ডক্টর জনের ঠিকানা জোগাড় করে তার বাড়ির দিকেই রওনা দেয়। এবার মেডিসন আবার সে আগের মতো অদ্ভুত কিছু দেখতে থাকে, যেখানে সে দেখে গ্যাব্রিয়েল ডক্টর জনকে খুন করছে, আর সেই সময় ডিটেকটিভ সেখানে চলে আসে। এবার মেডিসন ডিটেকটিভকেও দেখতে পায়। সেই সময় গ্যাব্রিয়েল ডিটেকটিভের উপর হামলা করে। গ্যাব্রিয়েলের ভয়ঙ্কর চেহারা দেখে সে চমকে যায়। ডিটেকটিভ গ্যাব্রিয়েলের গায়ে গুলি করে, কিন্তু গ্যাব্রিয়েল সেখান থেকে পালিয়ে যায়। পরের দিনই মেডিসনের বাড়িতে এই দুই ডিটেকটিভ আবার আসে। সেখানে মেডিসন তাদের ছোটবেলার কথা বলে, যেমন তার অ্যাডাপ্টেশন আর সেই কাল্পনিক বন্ধু গ্যাব্রিয়েলের কথা। সেখানে তাদের সাথে একজন সাইকিয়াট্রিস্টও ছিল। সে মেডিসনকে এই অ্যাডাপ্টেশনের আগের কথা জিজ্ঞেস করে, কিন্তু মেডিসনের আগের কথা কিছুই মনে নেই। সাইকিয়াট্রিস্ট মেডিসনকে হিপনোটাইজড করে। এবার সে তার ছোটবেলার সব স্মৃতি দেখতে পায়। সে দেখতে পায় গ্যাব্রিয়েল ছোটবেলা থেকেই অনেক খারাপ কাজ করত, আর যেহেতু গ্যাব্রিয়েলকে কেউই দেখতো না, তাই সবাই মনে করতো মেডিসনই এই কাজ করেছে। তাই সবাই তাকে অনেক বকাঝকা করত। এরকমই একদিন যখন মেডিসনের মা ঘুমাচ্ছিল, তখন গ্যাব্রিয়েল মেডিসনকে কল করে বলে, তোমার মা যেহেতু তোমার উপর রাগ করে আছে, তাই তুমি তোমার মাকে কেক খেতে দাও, আর এই কাজ করলে তোমার মায়ের রাগ কমে যাবে। কিন্তু মেডিসন যখন কেক কাটতে যাচ্ছিল, তখন তার মায়ের ঘুম ভেঙে যায়। আর মেডিসন দেখে সে আসলে কোনো কেক না, তার মায়ের গর্ভে থাকা বাচ্চাকেই কাটতে যাচ্ছিল। এই সময় আমরা জিনকে দেখতে পাই, যাকে গ্যাব্রিয়েল বেঁধে রেখেছিল। জিন অনেক কষ্টে নিজের হাতের সব বাঁধন খুলে ফেলে, আর যখনই সে পালাতে যাচ্ছিল, সে নিচে পড়ে যায়। আর এই সময় আমরা বুঝতে পারি জিন আসলে এতদিন মেডিসনের বাড়িতেই বন্দী ছিল। যেহেতু জিনকে মেডিসনের বাড়ি থেকে পাওয়া যায়, তাই ডিটেকটিভ মস মেডিসনকে গ্রেপ্তার করে। সেভাবে মেডিসনই এতদিন জিনকে তার বাড়িতে বন্দী করে রেখেছিল। ডিটেকটিভ স যেহেতু গ্যাব্রিয়েলকে আগেই দেখেছে, তাই সে শিওর ছিল জিনকে গ্যাব্রিয়েলই আটকে রেখেছিল। কিন্তু জিন কিভাবে মেডিসনের বাড়িতে এলো, এইসব ভেবে সয়ের মাথা গুলিয়ে যাবার মতো অবস্থা হয়। এবার মেডিসনকে ডিটেকটিভ স আর মস জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এমন সময় ডিটেকটিভের ফোনে গ্যাব্রিয়েলের কল আসে আর বলে, আমি মেডিসনের কাল্পনিক বন্ধু, আর আমাকে মেডিসন ছোটবেলা থেকেই ডেভিল নামে ডাকে। ঠিক তখনই সেখানে থাকা সকল লাইট ভেঙে নিচে পড়ে যায়, আর মেডিসনকে জেলে বন্দি করে রাখা হয়। অপরদিকে সিডনি তার মায়ের কাছ থেকে সেই হসপিটালের ঠিকানা নেয়, আর সেখানে যেয়ে তার বোন রিলেটেড কিছু পুরনো রেকর্ড বাড়িতে নিয়ে আসে। তারা দেখতে পায় জিনই মেডিসনের আসল মা, আর এই জিন মেডিসনকে ডক্টর ফ্লোরেন্সের কাছে নিয়ে যায়। এবার মুভির সবচেয়ে বড় টুইস্টটা দেখা যায়। ভিডিওতে দেখা যায় ছোট মেডিসনের পিছনে খুবই অদ্ভুত ধরনের এক জীব, যেটা মেডিসনের শরীরের সাথে আটকে আছে। আর এই অদ্ভুত প্রাণীটি হচ্ছে গ্যাব্রিয়েল। ডক্টর ফ্লোরেন্স বলে মেডিসন আর গ্যাব্রিয়েল মূলত যমজ ভাই বোন। কোনো সমস্যার কারণে গ্যাব্রিয়েলের শারীরিক বিকাশ ভালোভাবে হয়নি, কিন্তু গ্যাব্রিয়েল আর মেডিসনের ব্রেন একটাই, তারা দুজনে একই ব্রেন ব্যবহার করছে। যেহেতু গ্যাব্রিয়েলের শারীরিক বিকাশ ভালোভাবে হয়নি, তাই সে ব্রেনের অনেকটা কন্ট্রোল নিয়ে নেয়, আর এই কারণে সে মেডিসনের ব্রেনকে কন্ট্রোল করে মেডিসনকে দিয়ে খারাপ কাজগুলো করাতো। আর মেডিসন সেটা করতে না চাইলেও গ্যাব্রিয়েল তাকে বাধ্য করতো সেই কাজটা করতে। গ্যাব্রিয়েলের আরো পাওয়ার ছিল, সে আশেপাশের ইলেকট্রিক এলিমেন্টগুলোও কন্ট্রোল করতে পারত। কিন্তু একদিন হসপিটালে গ্যাব্রিয়েল অনেক বেশি হিংস্র হয়ে ওঠে, আর তখন সেদিন গ্যাব্রিয়েল অনেককেই খুন করে। আর তাই ডক্টর ফ্লোরেন্স অপারেশন করে গ্যাব্রিয়েলকে মেডিসনের শরীর থেকে আলাদা করে ফেলে। কিন্তু গ্যাব্রিয়েলের ছোট একটা অংশ মেডিসনের ব্রেনে রয়ে যায়। যেহেতু সেই অংশটা অনেক ছোট ছিল, তাই গ্যাব্রিয়েল আর মেডিসনকে কন্ট্রোল করতে পারতো না। ভিডিওতে এইসব দেখার পর সিডনি ডিটেকটিভের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে জেলের মধ্যে মেডিসনের সাথে অন্যান্য কয়েদিদের ফাইট শুরু হয়ে যায়। সেখানে মেডিসনের মাথার পিছন থেকে গ্যাব্রিয়েল বের হয়। মুভিতে এই প্রথমবার মেডিসনের ভিতর থেকে গ্যাব্রিয়েলকে বের হতে দেখা যায়। এই সিনটা অনেক ক্রিপি ছিল। তখন জেলের মধ্যে থাকা সবাইকে খুব বাজেভাবে খুন করে। জেলের গার্ডকে খুন করে আর নিজের জ্যাকেট ও অস্ত্র নিয়ে বাকি পুলিশদেরও মারতে থাকে গ্যাব্রিয়েল। এমন সময় ডিটেকটিভ স আর মস দুজনেই থানায় আসে, আর গ্যাব্রিয়েলের সাথে তাদের দুজনের দারুণ এক ফাইট হয়। গ্যাব্রিয়েল তাদের দুজনকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় সিডনি সেখানে আসে আর তাদেরকে জলদি করে হসপিটালের জিনের কাছে যেতে বলে, কেননা সে এখন জিনকে খুন করার জন্য হসপিটালে গেছে। কেননা জিনি মেডিসনকে ডক্টর ফ্লোরেন্সের কাছে নিয়ে গিয়েছিল, তাই ডক্টর ফ্লোরেন্স অপারেশন করে গ্যাব্রিয়েলকে আলাদা করেছিল। হসপিটালে যেয়ে গ্যাব্রিয়েল যখনই জিনকে মারতে যায়, জিন তখন বলে, আমাকে মাফ করে দাও গ্যাব্রিয়েল, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। এমন সময় সেখানে ডিটেকটিভ স আর সিডনি চলে আসে। গ্যাব্রিয়েল সকে হামলা করে, আর এই সুযোগে সিডনি গ্যাব্রিয়েলের গায়ে গুলি করে, কিন্তু গ্যাব্রিয়েল সিডনির দিকে একটা বেড ছুঁড়ে মারে। সিডনি সেই বেডের নিচে চাপা পড়ে যায়। গ্যাব্রিয়েল বলে, ছোটবেলা থেকেই আমি তোকে মারতে যাচ্ছি, কিন্তু পারিনি। এমন সময় মেডিসন সেখানে চলে আসে, আর সিডনি মেডিসনকে বলে, গ্যাব্রিয়েলই তোমার সব বাচ্চাকে মেরেছে। এই শুনে মেডিসন নিজের হাত বাঁকাতে শুরু করে। পরের সিনে দেখা যায় গ্যাব্রিয়েল সিডনিকে গুলি করে আর জিনকেও মেরে ফেলে। কিন্তু এইসবই মেডিসন নিজের ব্রেনকে কন্ট্রোল করে গ্যাব্রিয়েলকে দেখাচ্ছিল।
বাস্তবে আসলে এমন কিছুই হচ্ছিল না, কেননা মেডিসিন এবার নিজের ব্রেনের কন্ট্রোল করতে শিখে গেছে। সে আর গ্যাব্রিয়েলকে তার ব্রেনের উপর প্রভাব খাটাতে দেয় না। মেডিসিন আরও বলে, আজ থেকে তুমি আমার ব্রেনের মধ্যে বন্দি অবস্থায় থাকবে। গ্যাব্রিয়েল বলে, আজ তো আমাকে বন্দি করলে, কিন্তু আমি আবার ঠিকই ফিরে আসব। জবাবে মেডিসিন বলে, আমি এখন তোমার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবার আমরা দেখতে পাই গ্যাব্রিয়েল আস্তে আস্তে মেডিসিনের মাথার মধ্যে ঢুকে যেতে থাকে। এবার সে সিডনিকে বেডের নিচ থেকে বের করতে চায়। সিডনি বলে, এই বেডটা অনেক ভারী, তুমি এটা নাড়াতেও পারবে না। মেডিসিন বলে, গ্যাব্রিয়েল এতদিন এই সব কিছু আমার শরীর ব্যবহার করেই করেছে, গ্যাব্রিয়েল যদি পারে তাহলে আমিও পারবো। এবার সে সিডনিকে সেই বেডের নিচ থেকে বের করে, আর মেডিসিন সিডনিকে বলে, রক্তের সম্পর্কই আসল সম্পর্ক না। আর এর সাথে সাথেই মুভি এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল মুভির কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যেন আমাদের পরবর্তী আর কোনো ভিডিও আপনাকে মিস করতে না হয়। ধন্যবাদ।